আল্লাহ তাআলা বলেন, আমি যুগে যুগে রাসূলদের পাঠিয়েছি, এরই ধারাবাহিকতায় আমার রাসূলকে আমি পাঠাইছি সুসংবাদদাতা, সতর্ককারী রূপে। মানুষ ভালো কাজ করবে, ভালো কাজের কি প্রতিদান নবী এটা জানায় দিবেন। মন্দ কাজ করলে মন্দ কাজের কি সাজা নবী এটা জানায় দিবেন। বলে নবী নবীর দায়িত্ব পালন করেছেন। নবীদের কেন পাঠাইলাম? আল্লাহ বলেন যাতে বুঝি নাই এরকম কথা বলার সুযোগ না পাও। আমি আল্লাহর ওপরে কোনো ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগ যাতে না পাও, এজন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম। এরই ধারাবাহিকতায় আমার দোস্তকে আমি পাঠাইলাম। দোস্তকে আল্লাহ বানাইলেন সবার আগে, পাঠাইলেন আল্লাহ সবার পরে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইয়া আল্লাহ আমরা কেমনে চলবো চলার পদ্ধতি আমাদের জানায় দিছেন। কিভাবে চলবো, কি করব না করব, বলার ক্ষেত্রে কি বলা যাবে, খাওয়ার ক্ষেত্রে কি খাওয়া যাবে, ধরার ক্ষেত্রে কি ধরা যাবে, কি ধরা যাবে না, চলার ক্ষেত্রে কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, বলে বাউন্ডারি আল্লাহ নবী আমাদেরকে জানায় দিছেন। এখন যারা এই বাউন্ডারির ভেতরে চলবে তারা মুমিন, যারা বাউন্ডারির ভেতরে চলবে না তারা মুমিন হতে পারে না। বলেন আমরা আল্লাহ নবী যেই বাউন্ডারি দিলেন, আমরা ওই বাউন্ডারির ভিতরে চলতে চাই কি চাই না? কবুল করার মালিক আল্লাহ, কবুল হলেই কিন্তু কপালটা খুলে যাবে। বলেন আমরা নবীর মাধ্যমে আল্লাহ যে বাউন্ডারি দিলেন ওই বাউন্ডারির ভিতরে চলতে চাই কি চাই না? খারাপ লাগতেছে? তাইলে সব চলার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। আমরা চলবো কিভাবে, চলার একটা নিয়ম পদ্ধতি আছে। এটা জানায় দেওয়ার জন্য নবীকে জমিনে পাঠিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ঠান্ডা বাতাস বইতেছে। যতক্ষণ আল্লাহ দয়া করে আমরা বসবো, আমি যতক্ষণ আসি আপনারা ততক্ষণ আছেন তো? দেখি কারা কারা আছেন, হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যতক্ষণ আছি আপনারাও আছেন। এবার বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, যা হোক, আমরা কমিটমেন্ট করলাম, ওয়াদাবদ্ধ হলাম, হুজুর আপনি যতক্ষণ আছেন আমরাও আছি ইনশাআল্লাহ। কথা বলে না ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ নবীর জমিনে পাঠাইলেন কেন? বলে মানুষগুলাকে জাহান্নামের পথ থেকে উঠাইয়া জান্নাতের পথে নিয়ে আসার জন্য। বলে অমানুষগুলা মানুষ বানাবার জন্য, হাইওয়ান জানোয়ার থেকে আমাদের মানুষ বানাবার জন্য আল্লাহ নবীরে আল্লাহ জমিনে পাঠাইছেন। হাইওয়ান জানোয়ার থেকে মানুষ বানাবার জন্য নবীরে আল্লাহ জমিনে পাঠাইছেন। এরে বাবা সাবধান, এ কথা চিন্তা করার কোনো সুযোগ নেই যে আমার তো মানুষের মতো চোখ আছে, মানুষের মতো কান আছে, মানুষের মতো হাত আছে, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি মানুষ। না না না, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আল্লাহ নবীর শান ও মান হৃদয়ঙ্গম করা লাগে। মানুষ হওয়ার জন্য নবীর কথা মতো চলার যোগ্যতা অর্জন করা লাগে। মানুষ যদি হতে চাও নবীর আদর্শ মতো চলতে হয়। জোরে কোন ঠিক কিনা? নবীরে আল্লাহ কেন পাঠাইছেন? আমরা যাতে মানুষ হতে পারি এজন্য, আমরা যাতে জাহান্নামী থেকে জান্নাতি হতে পারি এজন্য। এখন আপনারা চিন্তা করেন তো, আমি এখন বুঝি এটা আমার বোন, এটা আমার বিবি, এটা আমার মেয়ে, এটা আমার খালা, ওটা আমার মা। মা হিসাবে মায়ের আসন কোথায়, মেয়ে হিসাবে মেয়ের আসন কোথায়, বোন হিসাবে বোনের আসন কোথায়?
এই যে জ্ঞানটা আমরা অর্জন করলাম, এটা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কে? পায়খানা খাবো না, ভালো জিনিস খাবো, মদ খাবো না, পানি খাবো, গালি দিব না, ভালো বলবো, এভাবে যত ভালো জিনিস আছে সব আমরা পেয়েছি নবীর মাধ্যমে। এজন্য দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহর নবী অনেক বড় নিয়ামত। বলে কত বড় নিয়ামতের থেকে বড় নিয়ামত আর হতে পারে না। নবীকে যদি আল্লাহ জমিনে না পাঠাইতেন আমরা কেমন হিবিজিবি লাগায় দিতাম। মায়ের মর্যাদা বুঝতাম না, আমার বোনের মর্যাদা বুঝতাম না, কন্যার মর্যাদা বুঝতাম না। আবার কোরআনে আয়াত, আপনি বড় বোনকে বিয়ে করলেন, ছোট বোন বলে যে একজনকে বিয়ে করলেন, এবার নজর দিয়ে দেখলেন তার ছোট বোনটা তার থেকে সুন্দরী, সম্পদ আছে, আপনি একসাথে দুইজনকে রাখবেন, দুই বোনকে বিয়ে করবেন। বলে না না না, একই মায়ের পেটের দুইজনকে একসাথে বিয়ে করা যাবে না, একসাথে দুইজনকে রাখা যাবে না। বলে এই যত ভালো জ্ঞান সব পেয়েছি নবীর উসিলায়, একজন আমাদেরকে দান করেছেন, বলেন তিনি কি? মিয়া, আপনি সামান্য দুনিয়াবি নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করেন, অথচ নবীর উসিলায় আপনি মানুষ হইতে পেরেছেন, এই নবীরে পাইয়া শুকরিয়া আদায় করতে চান না? আপনার মতো অকৃতজ্ঞ আর কে হতে পারে? আপনি কথায় কথায় বলে দেন যে মিলাদের বয়ান কোরআনে নাই, মিলাদের মিলাদ কোরআনে নাই, হাদিসে নাই। এটা তো হিংসা ছাড়া আর কিচ্ছু না। মিলাদ কোরআনে নাই, হাদিসে নাই, আপনাকে কে বলেছে? আপনার কালো চশমা খোলেন, একটু ভালোবাসার চোখ দিয়ে নজর দেন, দেখবেন মিলাদের আলোচনা, মিলাদ কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে মিলাদ আছে, অভাব নাই। এটা বুঝার জন্য ভালোবাসা দরকার, হিংসা বাদ দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? নবী সব থেকে বড় নিয়ামত। এরে বাবা, এটা আমি বলি নাই, এটা বলেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, তোরা যদি আমাকে আমার কাছে জানতে চাও, আল্লাহ আপনি জমিন দিলেন, আসমান বানাইলেন, আপনি যত নিয়ামত আমাদেরকে দিলেন, ওই যে দুনিয়াতে স্বর্ণ দিলেন, মণিমুক্তা দিলেন, টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, যত নিয়ামত দিয়েছেন, এই সবগুলো কেমন, এগুলোর দাম কেমন? আল্লাহ বলে, আমার কাছে জানতে চাও, স্বর্ণ মণিমুক্তা টাকা পয়সা ধন দৌলত এগুলো কেমন দামি? আল্লাহ বলে, শুনিয়ে লো, কুল মাতাউদ দুনিয়া কলিল। আলোচনাকে আগাবো না বন্ধ করব? একটু আগামো না বন্ধ করবো? একদম উঠা বসা চলবে না। আল্লাহ বলেন, সব তুচ্ছ নগণ্য, এই জমিনের কোনো দাম নাই, জমিনের স্বর্ণ মণিমুক্তার কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহ তাইলে আপনার কাছে কি দামি? আল্লাহ বলে, একটা নিয়ামত আমি তোদের দিছি, নিয়ামত আমার কাছে দামি। কোন নিয়ামত? বলে নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভালো করে খেয়াল করেন, সব কিছুকে আল্লাহ বললেন তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম নাই রে বাবা। আল্লাহ বলেন, আমার কাছে কিসের দাম? শুনিয়া লো, শুধু নবীর দাম। আমার নবী আজিম, আমার নবীর মিলাদ আজিম, আমার নবীর সিরাত আজিম। দুঃখের সাথে বলতে হয়, একদল সিরাতুন নবীর পক্ষে, মিলাদুন নবীর বিপক্ষে কথা কয়, আর একদল এমনও পাওয়া যায় মিলাদুন নবী কায়েম করো স্লোগান দেয়, সিরাতুন নবীর বিরুদ্ধে কথা কয়। সাবধান সাবধান, মিলাদ যার
সিরাত তার, অতএব মিলাদুন নবীও মহব্বত করে মিলাদুন নবী জানবো, মিলাদুন নবী উদযাপন করব, আর সিরাতুন নবী গোটা জিন্দেগিতে বাস্তবায়ন করব। জোরে কোন ঠিক কিনা? আমাদের মধ্যে গাদ্দারি নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যারা মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো কয়, এরা বাতিল। সিরাতুন নবী ছাড়ো, মিলাদুন নবী ধরো, এ কথা যারা বলে বাতিল। আর সিরাতুন নবী ধরো, মিলাদ বাদ দাও, ওইগুলা খ্রিস্টানদের কাজ, এই সেই, তারাও বাতিল। বরং আমাদের কথা হলো আমরা মিলাদুন নবীতে নবীজির আগমনের বৃত্তান্ত জানি, নবীদের সিরাতের বয়ান করি, আর এই মিলাদুন নবীর মাহফিল গুলাতে আমরা উজ্জীবিত হই নবীর ভালোবাসায়। আল্লাহ নবীর সিরাত মেনে চলার জন্য আমরা তৈরি হই। কথা কোন ঠিক কিনা? সাবধান, আমরা মধ্যম পন্থায় আছি। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটাই আহলে সুন্নাত, এটাই ইসলাম। কথা কয় না? এটাই আহলে সুন্নাত, এটাই ইসলাম। দেখেন না একদল সুন্নি দাবিদার, বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, সব ঠিক আছে, বট গাছের নিচে এরপরেও মোমবাতি দিয়ে আগুন জ্বালায় রাখছে। কথা কয় না? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? হ্যাঁ, কবরস্থান যাতে চিনা যায়, বোঝা যায়, হয়তো এখানে কেউ প্রস্রাব করতে পারে, কবরস্থানের অপবিত্রতা পবিত্রতা নষ্ট হতে পারে, এজন্য বুঝাইয়া দেওয়া এখানে কবরস্থান আছে। বুঝাইতে গিয়া ওই জায়গায় কারেন্টের বাতিও আছে, দেখি বাতির নিচে আবার মোমবাতিও জ্বলে। কেন? এটা ভণ্ডামি। বলেন এটা কি? একটু জোরে কন, এটা কি? আরো জোরে বলেন, এটা কি? মিলাদুন নবীর নামে আমরা র্যালি যদি শরীয়তের ভিতরে হয়, আলহামদুলিল্লাহ শরীয়তের ভিতরে আমাদের মুরব্বিদা র্যালি করে, এটাতে সুন্দর একটা নজর দিলেও দিলটা কেমন ঠান্ডা হয়ে যায়। শরীয়ত বিরোধী কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এইরকম র্যালি হাজারবার চলে, লাখবার চলে, কিন্তু র্যালির নাম নিয়ে যদি হাফ প্যান্ট পরে ঢাক ঢোল পিটাইয়া নাচানাচি করা হয়, এটা বাড়াবাড়ি, এটা ভণ্ডামি। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটি কইলে কয় এটা তো সুন্নি না রে, এটাতে ঝামেলা আছে, এটা তো ওয়াহাবি রে। কথা কয় না? একদল আসেনি এমন। আমারে এক বক্তা, বড় এক বক্তা কয়, আপনি যদি এটি না কইতেন তাহলে আপনার অবস্থানটা কই থাকতো, আপনি বুঝেননি। দাওয়াত আরো কত বাড়ত বুঝেননি, ওয়াজ কইরা তো কুলাইতেন না যদি এটি না কইতেন। এত ওয়াজ দিয়া করমুডা কি? যদি আমি, আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিছেন, যদি আমি কথা না বলি, হক কথা না বলি, আমার রবের দরবারে দাঁড়াইয়া আমাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ হক কথা বললে ওয়াজ কমে না, ওয়াজ বাড়ে। কথা কয় না? তো ওয়াজ না হইলে কি হইছে? বক্তা না হইলে হইছে কি? যারা বক্তা না, আল্লাহ কি তাদের চালায় না? এখন আপনি যদি আমাকে বলেন, বোঝার জন্য বলি, ওই তাসলিমা নাসরিন যেটা সমর্থন করে, তসলিমারে আপনারা চিনেননি? মুরব্বীরা মনে হয় চিনে না, আমার যুবক ভাইয়েরা চিনে। বলেন তো, যে তসলিমা নাসরিন নামটা কইলাম, এটা কি আদবওয়ালা না বেদব? কথা কয় না? এন বেয়াদব যদি যেটা সমর্থন দেয়, যেটার পক্ষে কথা বলে, বেয়াদব বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি সব জঙ্গিতে ভরে গেছে, মৌলবীতে ভরে গেছে, বাংলাদেশটা নাকি সব ওয়াইজিনে ভরে গেছে, সব মোল্লা মৌলবীতে ভরে গেছে, মোল্লা মৌলবীরা নাকি জঘন্যতম দুশ্মন, এরা মানবতার দুশ্মন। এখন এই তসলিমার বিরুদ্ধে, তসলিমার পক্ষে যায় এমন বক্তাও আমগো দেশে আছে যে তসলিমারে সাপোর্ট দেয়। আসেনি? আমরা এদের দলে নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বরং আমাদের মুরব্বীরা আমাদের শিক্ষা দেয়। আমি বুঝার জন্য বলি, ধরেন জামাতে ইসলাম, যদিও নাম আছে ভিতরে একটু ইসলাম, বুঝেননি কথা?
যেমন জামাতে ইসলাম ধরেন, ওদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, বুঝার জন্য খোলাসা করি। এখন এই জামাতের একজন ব্যক্তির বিরুদ্ধে তসলিমা নাসরিন বলতে গিয়া বলতেছে যে এরা মৌলবাদী, মোল্লার গোষ্ঠী, জঙ্গির গোষ্ঠী, এরা মসজিদ মাদ্রাসা দিয়া দেশটারে ভরায় লাইছে, দেশটারে ধ্বংস করে দিছে। তখন কি আপনি তসলিমার পক্ষে কথা বলবেন? আসতে বলবেন না, কথা বলবেন। তখন কিছু সময়ের জন্য বলবো, ভাই দ্বন্দ্ব আছে থাকুক, এখন এই নাস্তিকদেরকে সাইজ করার জন্য আয় আমরা একটু বুকে বুক মিলাই নেই। কথা কন ঠিক কিনা? নাস্তিকরা যাতে সুযোগ না পায়, মুশরিকরা যাতে সুযোগ না পায়, আমার মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্রের বীজ বপন যাতে তারা যা করেছিল এগুলো উঠায় ফেলতে হবে, এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধান, দিল দিয়ে অনুধাবন করে নেন। আলহামদুলিল্লাহ, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। আল্লাহ বলেন, হ্যাঁ এটাই হলো সঠিক পথ, এটাই হলো জান্নাতের পথ। ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগবুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। চলনে বলনে সব কিছুতে মধ্যমপন্থী হও। আলহামদুলিল্লাহ, দেখবেন আমগরে একদল বলে এইটা গোলাপি সুন্নি, এই সুন্নি ওই সুন্নি। কেন আমরা এক চাটিয়া ভাবে সব ভণ্ডামিকে সমর্থন দিতে পারি না, বরং ভণ্ডামির বিরুদ্ধে বলি। এজন্য যারা ভণ্ড তারা আমগরে কয় গোলাপি সুন্নি, আবার ওই যারা অতিরঞ্জিত করে তারাও আমাদেরকে বুঝে না, বলে তোমরা বুঝার দরকার নাই, আমরা মধ্যম পন্থায় চলবো। জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? বলেন তো, মিলাদ কোরআন হাদিসে আসেনি? হিংসা বাদ দিতে হবে। আফসোস লাগে আমাদের, হিংসার কারণে মানুষ কত নিচে নামে। কথা বলতে গিয়া মিলাদরে একটা বাজে কাজ কয়, ঈদ মিলাদুন নবীরে বাজে কথা কয়, বাজে কাজ। এগুলা নাকি ঠিক না, এগুলা নাকি গুনার কাজ। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন তো, মিলাদের ব্যাপারে আলোচনা করেছেন কে? আজকে সংক্ষেপে আমি বলবো যে মিলাদের আলোচনা এটা উত্তম ইবাদতের কাজ। মিলাদের আলোচনা করা এটা ইবাদত, সন্দেহ আছে? যদি কেউ বলে মিলাদের আলোচনাতে ইবাদত নাই, মিলাদে নবীর 40 বছর পর্যন্ত জিন্দিগির চারানা পয়সার কোনো দাম নাই, 40 পর্যন্ত আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু, 40-এর পরে তিনি দামি, এই 40-এর পরেরটা আমাদের জন্য, 40-এর আগে তিনি কিছু না, এমন কথা যারা বলবে সুযোগ পাইলে তাদের জুতা দিয়া পিটাইতে রাজিনি। আসতে বলবেন কেন? রাজিনি। আমার নবী 40-এর আগ পর্যন্ত শুধু আব্দুল্লাহর পোলা, 40-এর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা যারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। দিল দিয়ে অনুধাবন করে নেন, মিলাদের আলোচনা উত্তম ইবাদত। মিলাদের বয়ানে মাওলা খুশি। আয় আল্লাহ, মিলাদের বয়ানে আপনি খুশি না বেজার? বলে, আর মিলাদের আলোচনা তো আমি মাওলা নিজে করি। তো তোরা আমি মাওলা যেটা আলোচনা করি, আমি যেটা পছন্দ করি, ভালোবাসি, ওটা তোরা কর, আমি আরো খুশি। আল্লাহ কোরআনে কারিমে বলেন, নবীকে আল্লাহ জমিনে পাঠাইছেন। আমার আল্লাহ জানেন এই মানুষের দল নবীর মূল্য বুঝবে না, নবীর মর্যাদা বুঝবে না, আল্লাহ নবীর শানমান বুঝবে না। এজন্য আমার আল্লাহ মানুষকে নবীর পরিচয় দেয়, নবীর মিলাদের আলোচনাও করে, আবার নবীর পরিচয় মানুষের দিলে ঢুকায় দেয়। আল্লাহ ডাক নিয়া কই, ও বান্দা বান্দির দল,
জমিনে মা তোদের আপন, বাবা তোদের আপন, বিবি তোদের আপন, সন্তান তোদের আপন। আমি আল্লাহ পরিচয় দেই, যত আপন আছে সব থেকে প্রিয়জন হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর মতো আপন জমিনে আমি আল্লাহর কাউরে বানাই নাই। নবীর পরিচয় আমাদেরকে দিয়েছেন কে? আরে বাবা, বিবির টেনশন করো, সন্তানের চিন্তা করো, অমুকের চিন্তায় ঘুম আসে না, তাদের ভবিষ্যৎটা কিভাবে তৈরি করে দিয়ে যাওয়া যায়, তারা যাতে কারো কাছে হাত পাতা না লাগে, কত চিন্তা আমাদের। বিবি আমারে ভালোবাসার কথা কয়, মা আমারে আব্বু বলিয়া ডাক দেয়, বাবা আমারে বাবা বলে ডাকে। দুনিয়ার মানুষগুলো আমারে সম্মান দেয়, এই সম্মান বেশি দিন নেই, ভালোবাসা বেশি দিন না। এই ভালোবাসা ফিউর না, এই ভালোবাসা ভেজাল, এটা নির্ভেজাল না। এই যে বিবি আপনারে ভালোবাসে, আপনি বিবিরে ভালোবাসেন, আপনার বিবি যদি আপনার চাহিদা পুরাইতে না পারে, আপনার ঘরের কাজ আঞ্জাম দিতে না পারে, আপনার বিবি যদি আপনার হক আদায় করতে না পারে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যায়। আবার আপনি যদি বিবির চাহিদা পুরাইতে না পারেন, বিবির হক আদায় করতে না পারেন, এক কথায় কামলাগিরি করতে না পারেন, দেখবেন বিবি আপনার বিরুদ্ধে একটা সময় মামলা দাঁড় করায়। আপনি যদি সন্তানের হক আদায় করতে না পারেন, 19-20 হলে দেখবেন সন্তানও আপনার বিরুদ্ধে কথা কয়। অনেক সময় দেখবেন মা পর্যন্ত সন্তানের বিরুদ্ধে কথা কয়, বাবা সন্তানের বিরুদ্ধে কথা কয়। এরে বাবা, দুনিয়াটা এমনই, যতদিন কামলা দিতে পারো ততদিন দাম। কামলা দিতে পারবা না, দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, মূল্য নাই। আজ যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, যেই মা রাতের বেলা আমি ঘরে না গেলে ঘুমায় না, ওই মা আমাকে আর মায়ের সাথে খাটের মধ্যে শোয়াইবে না। যেই বিবি আমাকে নিয়ে 40টা বছর একই খাটে ঘুমাইলো, আজ যদি দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, ওই বিবি আমাকে নিয়ে আর ঘুমাইবে না, বলবে না না না, এতদিন এটা কামলা দিছে, এখন দিতে পারবে না। অতএব সাদা কাপড়ের প্যাকেট করো, যত দ্রুত সম্ভব মাটিতে গর্ত খনন করো, যত তাড়াতাড়ি সম্ভব জানাজার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব বিদায়ের ব্যবস্থা করো। এটাই দুনিয়ারে বাবা, যতদিন কামলাগিরি করতে পারো ততদিন দাম, কামলা দিতে পারবা না, দুনিয়াতে কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার ভালোবাসাতে স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ কাউকে মহব্বত করে না। আল্লাহ বলেন, আমি নবীরে পাঠাইলাম, নবী তোদের ভালোবাসে বিনা স্বার্থে, নবী তোদের মহব্বত করে, নবী তোদের জন্য কল্যাণকামী। নবীর পরিচয় আমাদের সামনে যিনি তুলে ধরতেছেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, নবীর আগমনের পাশাপাশি, আগমনের বয়ানের পাশাপাশি আল্লাহ নবীর পরিচয় দেয়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মনোযোগ আসেনি? এই যে আমি ওয়াজ করি, তোমাকে লাগে ওয়াজ ভুললা যাই, আমি তাকাই, তুমি আরেক দিকে তাকাও, একটু আমার দিকে তাকায় থাকো। কষ্ট বেশি হইতেছে? আমি যদি আপনাদের 30 মিনিট আরো কষ্ট দিই, অসুবিধা হবে? তো 30টা মিনিট একটু মনোযোগ দেন, 30টা মিনিট একটু দিল দিয়া কথাগুলো শুনেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। এ বাবা, নবীর পরিচয় দেয়, পাশাপাশি আল্লাহ নবীর মিলাদের কথা আমাদের শোনায়। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের নিকটে এসেছে, আমি আল্লাহ পাঠাইছি, তোমাদের মধ্য থেকে আমি একজন রসুল পাঠিয়েছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম,
আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি, অবশ্যই তোমাদের নিকটে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল। তাইলে রসুল জমিনে এসেছে, নবীর আগমনের বয়ান করেন কে? আবার পাশাপাশি আল্লাহ বলেন শুনো, আল্লাহ নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই পাঠাইলাম। তাহলে কোরআনের আয়াত থেকে পরিষ্কার আল্লাহ নবী মানুষ, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মানুষ হিসাবে এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ মানুষদের মধ্য থেকে এই জমিনে পাঠিয়েছেন। নবী ফেরেশতা নয়, নবী জিন নয়, আল্লাহ নবী মানুষ। তবে সাবধান, আল্লাহ নবী কেমন মানুষ? বলে তোমার মতো মানুষ না, আমার মতো মানুষ না। দুঃখের সাথে বলতে হয় নবী আমার মতোই এমন বয়ান করনেওয়ালা বান্দা দেশে অভাব নাই। না না না, নবী তোমার মতো না, নবী আমার মতো না, নবী মানুষ। তবে নবী এমন মানুষ, দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে কোনো দিক থেকে আমার নবীর তুলনা চলে না। বলে আমার নবী এমন মানুষ, আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। স্রষ্টা হিসাবে আল্লাহর মতো আর কেউ নাই। আল বাকি সব মাখলুক, আমার নবীও মাখলুক, নবীও সৃষ্টি। আর নবী সৃষ্টি হিসাবে অন্য কোন সৃষ্টির সাথে নবীর তুলনা নাই। নবীর তুলনা নবী শুধু নিজেই, নবীর মতো আর কাউকে আল্লাহ বানাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী মানুষ, তবে কেমন মানুষ? নবী নূরের মানুষ, আমার নবী নূরের মানুষ। এবার আল্লাহ নবীর পরিচয় দেয় আজিজুন আলাইহি। শুনিয়া লও, আমার নবী তোমাদের কল্যাণকামী, নবী তোমাদের ভালো চায়। আল্লাহ বলেন মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেটা তোমাদের জন্য অকল্যাণকর, যেটা তোমাদের জন্য ক্ষতিকর, ওটা আমার নবীর কষ্ট দেয়। আমার নবী ওটা সহ্য করতে পারেন না। আমার নবী যেটা করলে তোমাদের কষ্ট হবে, অসুবিধা হবে, আমার নবী ওটা সহ্য করতে পারেন না। আল্লাহ বলেন নবী মুমিনদের জন্য হলো রাউফুর রহিম। বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য নবী রাউফুর রহিম, স্নেহশীল, পরম দয়ালু। বলেছেন কে? আল্লাহ। আবার নিজের নামের ব্যাপারেও বলেছেন, আল্লাহ বলেন আমিও রাউফুর রহিম। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন আমি মানুষের জন্য রাউফুর রহিম। আর দোস্তকে আমি আল্লাহ বানাইলাম মানুষের জন্য, মুমিনদের জন্য রাউফুর রহিম। এদিকে ভাই কথার আওয়াজ আসে কোথা থেকে? এখানে কথার আওয়াজ কিসের? এই চাইছিলাম কিছু কমু না, দেহি না বন্ধ হয়নি কথা, কিন্তু আমি কথা বলে যাইতেছি, আমার কানে আওয়াজ আসতেছে না, না বলে পারলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। নিরিবিলি একটু সামান্য সময় চাইছি, মনটা দিয়ে শুনবেন, তাও কথার আওয়াজ হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। নবীর নাম রাউফুর রহিম, আবার আমার আল্লাহর নামও রাউফুর রহিম। এতে কি বোঝা যায়? বলে দিলটা যদি নরম হয়, দিলে যদি ঈমান থাকে, বুঝতে হবে নবীর সাথে আমার আল্লাহর কেমন গভীর সম্পর্ক। জোরে কোন ঠিক কিনা? এগুলো যদি বুঝতো, এ কথা বলতো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাশাপাশি লেখা যাবে না। এগুলো যদি বুঝতো, এমন কথা বলতো না। মুফাসসিরের নাম নিয়ে এমন কথা বলতো না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এমন কথা বলতো না। কেন বলে? ওই নবীর পরিচয় বুঝে না, সব বুঝো, নবীর মর্যাদা বুঝো না, নবীর সম্মান বুঝো না, ভিতরে ভেজাল। কথা কয় না? ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর পিছনে নামাজ পড়তো। নবীজি আলোচনা করলে দাঁড়ায়া বাহবাহ দিত,
নবীজির সাথে যুদ্ধের ময়দানেও যাইতো, কিন্তু নবীর মর্যাদা বুঝতো না। নামাজ পড়তো, তেলাওয়াত করতো, সেজদাও দিত, দান সাদকাও করতো, জিহাদের ময়দানেও যাইতো, নবীর মর্যাদা বুঝতো না। এই জন্য এটা চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? অতএব নবীকে চিনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, রউফুর রহিম। আল্লাহ বলেন আমিও রউফুর রহিম। বলে এখানে ব্যবধানটা কি? ব্যবধান হলো আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মাখলুক। আমার নবীও মাখলুক। যেমন আল্লাহ কাদের, আপনিও কাদের, বলে আপনি আব্দুল কাদের। আল্লাহ রহমান, আপনিও রহমান, বলে আপনি আব্দুর রহমান। বলে আমার নবী রউফুর রহিম, আল্লাহ রউফুর রহিম। আল্লাহ খালেক, আমার নবী হলো মাখলুক। আল্লাহ বুঝায় দেয়, দেখ আমি আল্লাহ যেই নাম নিলাম, আমার নবীরে ওই নাম দিলাম, যাতে তোরা আমার নবীরে চিনো। আল্লাহ বলেন আমি আলামিন, আমার নবীরেও আলামিন নাম দিলাম। কেন? যাতে তোরা নবীরে চিনো। আমার নবীর মাকাম কত উপরে, মর্যাদা কত উপরে, যাতে এটা বুঝো। তাইলে মিলাদের আলোচনার পাশাপাশি আমাদেরকে নবীর পরিচয় যিনি দিয়ে দিছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন শোনো, আমার নবীর পরিচয় নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দিলেন আমি নবীর রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠাই নাই। অনেক ভাইয়েরা মিলাদের আলোচনা খুঁজে পায় না, এগুলো একটু ভালোবাসা নিয়ে দেখো। নবীর আগমনের বয়ান, নবীর মিলাদের বয়ান। ওয়ামা আরসালনাকা, ও নবী আমি আপনারে পাঠাইলাম, প্রেরণ করলাম। তাইলে নবীর আগমনের বয়ান আল্লাহ করেন। এরপরে নবীর পরিচয় দেয় রাহমাতুল লিল আলামিন, আমার নবী আলামিনের জন্য রহমত। ও আল্লাহ, আপনার দোস্ত আলামিনের জন্য রহমত। আপনি আমাদেরকে নবীর আগমনের বয়ান শোনান, পাশাপাশি নবীর পরিচয় আমাদেরকে দিলেন। আয় আল্লাহ, এখন আমরা কি করব? আমাদের করণীয়টা কি? কেন আপনি এই কথাগুলো বলেন? আল্লাহ বলেন দোস্ত আপনি বলিয়া দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন শুনিয়ালো, আমি যে রহমত পাঠাইলাম, এই রহমত পাইয়া তোরা বসে থাকলে হবে না। রহমত পাইছো, অনুগ্রহ পাইছো, আমি কোরআন দিলাম, আমি নবী দিলাম, রহমত দিলাম। বলে এজন্য তোরা আনন্দিত হও। আরে তোরা আনন্দিত হইবা না কেন? কারণ তোরা দামি জিনিস পাইলে আনন্দিত হও। এখন যদি কোনো বান্দার সামনে হঠাৎ করিয়া ডাক মিয়া বলা হয়, যাও তোমার জন্য সিলেট শহরে 10তলা একটা ভবন পুরা বরাদ্দ, এই জায়গা শুদ্ধা ভবনটা তোমারে দিয়া দিলাম। বলে লাফাইয়া চিল্লায়া বান্দা যে দিল তাকে বুকে জড়ায় নিবে, তার গুণগান করবে, তার প্রশংসা করবে, তার শান ও মান গাইবে। বলে সব সময় তার প্রশংসা করবে। আল্লাহ বলেন শুনিয়া লাও, তোদের কাছে স্বর্ণমণি মুক্তিগুলো দামি পাইলে খুশি হও। আরে আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, এই নিয়ামত সব থেকে দামি। তোরা যেগুলো জমা করো দামি মনে করে, সব থেকে দামি নিয়ামত আমার নবী, আমার নবীকে আল্লাহ দিলাম। এই জন্য তোরা সব থেকে বেশি আনন্দিত হ। এ মুসলমান ইমানদার, আনন্দ উদযাপনের কথা যিনি আমাদেরকে বললেন তিনি আমাদের রব। বলেন দিল থেকে আওয়াজ দিয়া বলবেন আমরা আনন্দ উদযাপন করতে চাই কি চাই না? এখন আনন্দটা হবে কিভাবে? বলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আনন্দ উদযাপন করবা নির্ধারিত বাউন্ডারির ভিতরে থাকিয়া, বাউন্ডারির বাহিরে যাওয়া যাবে না। আনন্দ উদযাপনের নামে যদি আপনি 3 তালা কেক একটা বানান, চারপাশে মোমবাতি জ্বালান, এরপরে বেলুন ঝুলাইয়া, ছুরি কিনিয়া
ওই মোমবাতির বাতি নিভান আর কেক কাটেন। ইহুদি খ্রিস্টানদের মতো যদি আপনি নবীর আগমন উদযাপন করেন, বলেন না না না, এটা মাওলার দরবারে কবুল হবে না, উল্টা লানত। তাইলে আনন্দ কিভাবে উদযাপন করব, এটার একটা বাউন্ডারি, সীমানা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলেন তোমরা বাউন্ডারির ভিতরে শুকরিয়া আদায় করবা। আয় আল্লাহ নিয়ামত পাইছি, এখন কি করব? বলে শুকরিয়া আদায় করবা। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। নিয়ামত পাইছো, নিয়ামত পাইয়া তোমরা যদি আমার বান্দা হয়ে থাকো, শুকরিয়া আদায় করবা। এরে বাবা, আমার কিছুই নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জমিন আমার আল্লাহর, আমিও আমার আল্লাহর, সবকিছু আমার আল্লাহর। এখন আপনি বলেন এই বাড়ি আমার, ঘর আমার, এই জমি আমার, বিল্ডিং আমার, গাড়ি আমার। না না না, আমার কিছুই নাই, সব কিছু একজনের। বলেন তিনি কে? আল্লাহ বলেন সব আমার। তো শুকরিয়া আদায় করো যদি আমার বান্দা হয়ে থাকো। আয় আল্লাহ, শুকরিয়া আদায়টা কেমনে হবে? আল্লাহ নবীর আল্লাহ বলছেন, দোস্ত আমি যে নিয়ামত আপনাকে দিছি, বেশি বেশি বলার মাধ্যমে শুকর আদায় হবে। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি নিয়ামতের কথা গোপন রাখবেন না, বেশি বেশি বলেন, বেশি বেশি বলেন। এই বলার মাধ্যমে নিয়ামতের শুকর আদায়ের একটা পন্থা। এ মুসলমান ইমানদার, তাফসিরে মাযহারির 10ম খণ্ড পৃষ্ঠা 264 বলা হয় যে হাদিস কোট করেছেন, আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরু ওয়া তারকুহু কুফরুন। নিয়ামতের শুকর আদায়ের একটা বড় মাধ্যম। বলে বলা, নিয়ামতের কথা বেশি বেশি বলা, নিয়ামতের আলোচনা করা, বেশি বেশি আলোচনা করা, এটা শুকরিয়া আদায় করা। আর নিয়ামতের বর্ণনা না করা, আলোচনা না করা, এটা না শুকরি করা। এবার বুঝে থাকলে বলেন, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? এজন্য আমরা মিলাদের বয়ান বেশি বেশি করি, মিলাদুন নবীর মাহফিলে। কারণ এই মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর বয়ান বেশি হয়। শুধু মিলাদুন নবীর বয়ান হয় না, সিরাতের বয়ান হয়। বলে এই বয়ানটাই হলো নিয়ামতের শুকর আদায়ের একটা বড় মাধ্যম। জোরে কোন আল্লাহু আকবার। না বলা, এটা বখিলতা। আপনি যার উসিলায় সব পাইলেন, তিনার প্রশংসা না করা, তিনার গুণগান না করা, এটা বখিলতা। আমরা বখিল না, আমাদের দিলটা বড় করতে হবে। এজন্য দেখেন মিলাদুন নবী আসলে এক দল লুঙ্গি বালা করে বান্ধে মিলাদুন নবীর বিরোধিতা করা লাগবে। কথা কয় না? এই মিলাদুন নবীর সময় আসলেই ফতুয়াবাজি আরম্ভ হয়। কেন? আল্লাহ বলছেন বেশি বেশি আলোচনা করো, বেশি বেশি নবীর শান ও মান গাও। এটা শুকর আদায়ের একটা মাধ্যম, বড় মাধ্যম। আর লুঙ্গি ভালো করে শক্ত করো যাতে মিলাদুন নবীর বয়ান কম হয়। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর আলোচনা করা ইবাদত। আল্লাহ আমাদের বুঝাবার জন্য কোরআনে নবীদের মিলাদের আলোচনা সরাসরি আমার আল্লাহ করেছেন, আমার আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, দেখো ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা আল্লাহ করেন। ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। কষ্ট বেশি দিয়ে লাইতে আছে মানে। আর কয় মিনিট থাকবেন? বলেন কয় মিনিট? আস্তা রাইট মানে সারা রাইট, আস্তা মানে সারা, তাহলে সারা রাইট। হুজুর ওয়াজ করতে করতে লাশ হয়ে যান, আমরা খবর দিয়ে সব ফিনিশ করে দিব নাকি? আমি যে আপনাদের বলছিলাম যে ওই যে গতকাল থেকে হিসাব করলে এ পর্যন্ত প্রায় 30 ঘন্টা হয়ে যাবে ঘুমাই নাই। তো মায়া তো দেখাইলেন না যে হুজুর আজকে একটু কম করেন। না, আমি কম করব না, আমি সব জায়গায় যাব, বয়ান করি, ঠিক আজকেও তাই করব। এই হিসাবে আর 15 মিনিট। কয় মিনিট?
15টা মিনিট কি একটু মনোযোগী হওয়া যাবে? আল্লাহ তো সুযোগ দিতে আছে। অনেক দিকে বৃষ্টি হইতে আছে, আপনাকে খবর নাই। যে ঠান্ডা বাতাস, এটা হলো সিগন্যাল, মিস কল যে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে।